আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি কিভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি ভিডিও ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আলাপ করব। আমরা অনেকে এগুলো না জেনে ভিডিও ক্রিয়েট করি, অনেক টাইম অনেক শ্রম দিয়ে রাত জেগে ভিডিও ক্রিয়েট করি। ভিডিও ক্রিয়েট করার পর যখন মনিটাইজেশনের ব্যাপারটা আসে তখন আমাদের ভিডিওটা মনিটাইজ করা যায় না, তাহলে আমাদের যত শ্রম দিয়েছি সব শ্রমই বৃথা গেল। কিন্তু শুরুতে যদি আমরা ইউটিউবের গাইডলাইনটা জানি কিভাবে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি ভিডিও ক্রিয়েট করা যায়, তাহলে আমাদের মনিটাইজেশন করতে কোনো প্রবলেম হবে না। ভিডিওটি অত্যন্ত ছোট একটা ভিডিও, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো চলুন জেনে নেই ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েট করার যে গাইডলাইন। প্রথম যে গাইডলাইনটা আছে সেটা হলো কন্ট্রোভার্সিয়াল ইস্যুস অ্যান্ড সেন্সিটিভ ইভেন্ট। এটার মানে হলো আপনি এমন কোনো ভিডিও ক্রিয়েট করতে পারবেন না যে ভিডিওটাতে কন্ট্রোভার্সিয়াল ইস্যু এবং সেন্সিটিভ ইভেন্টস নিয়ে আলাপ করা হয়েছে। সেটা হতে পারে ওয়ার, সেটা হতে পারে পলিটিক্যাল কনফ্লিক্ট, সেটা হতে পারে সন্ত্রাসী কার্যকলাপ, সেটা হতে পারে কোনো ডেথ সিন অথবা কোনো সেক্সুয়াল অ্যাবিউজ। এই ধরনের কোনো ছবি, কোনো ভিডিও অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না। এই ধরনের ছবি দিলে, এই ধরনের ভিডিও দিলে আপনার ভিডিওটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে না। অনেকে বলতে পারেন আমি দেখেছি ওই ভিডিওটাতে এই ধরনের ভায়োলেন্স আছে, এই ধরনের ট্র্যাজেডি সিন আছে, ডেথ সিন আছে, এগুলো তো মনিটাইজ। কিন্তু না, গুগল একেবারে স্ট্রিক্ট, এই বিষয়গুলো তারা কখনো ছাড় দেবে না। সো দ্বিতীয় যেই গাইডলাইনটা আছে সেটা হলো ড্রাগস অ্যান্ড ডেঞ্জারাস প্রোডাক্ট। আপনি যদি কোনো ড্রাগস নিয়ে, ড্রাগসের ইলিগাল ইউজ নিয়ে আলাপ করেন, অথবা আপনি এমন একটা ভিডিও বানালেন যেখানে ড্রাগসকে প্রমোট করা হয়, এই ধরনের ভিডিও গুগল অ্যাকসেপ্ট করবে না। এই ধরনের ভিডিওতে মনিটাইজেশন করতে পারবেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন, এমন কোনো ভিডিও বানাবেন না যেখানে আপনার ড্রাগসকে প্রমোট করা হয়। 3 নম্বর যেই বিষয়টা হলো সেটা হলো হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্টস। এটার উদাহরণ হতে পারে যেমন আপনি এমন একটা ভিডিও দিলেন যেখানে কিছু সার্জিক্যাল প্রসিডিউর করা হচ্ছে, পেইনফুল সার্জিক্যাল প্রসিডিউর, অথবা আপনি একটা প্র্যাঙ্ক আপলোড করেন যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে অথবা হিউমিলেশন হচ্ছে। সেই ধরনের ভিডিও অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না। এই ধরনের ভিডিও দিলে মনিটাইজেশন করা যাবে না। 4 নম্বর হলো হেটফুল কন্টেন্ট। আপনার ভিডিওতে যদি এমন কোনো বিষয় থাকে যেটাতে হেট ছড়ানো হচ্ছে, ঘৃণা ছড়ানো হচ্ছে, সেই ধরনের ভিডিও অ্যাপ্রুভ হবে না। সেটা হতে পারে আপনি কোনো এথনিক অরিজিন, সেটা হতে পারে আপনি কোনো রেস নিয়ে আলাপ করলেন, সেটা হতে পারে আপনি কোনো এথনিসিটি নিয়ে আলাপ করলেন, ন্যাশনালিটি নিয়ে আলাপ করলেন, কোনো দেশকে গালি দিলেন, কোনো রিলিজিয়নকে গালি দিলেন, আপনি কোনো জেন্ডার নিয়ে কথা বললেন, জেন্ডারকে গালি দিলেন, সে ধরনের বিষয়গুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না। এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা মনিটাইজ হবে না। 5 নম্বর হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে দুনিয়ার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজে ভরা, শুধু গালি আর গালি। এই ধরনের ভিডিও মনিটাইজেশন করা যাবে না। আরেকটা হলো সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট। আপনার ভিডিওটাতে বিভিন্ন ধরনের বডি পার্টস দেখানো হচ্ছে, সেক্সুয়াল স্টিমুলেশনের জন্য বিভিন্ন রকমের জিনিস দেখানো হচ্ছে, যেগুলো সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট। এই ধরনের ভিডিও মনিটাইজ করা যাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভায়োলেন্স। কোনো ধরনের ভায়োলেন্সের ছবি দিলে আপনার সেটা মনিটাইজেশন করা যাবে না। আপনি মনে করলেন রাস্তায় মারামারি হচ্ছে, অনেক রক্তারক্তি হচ্ছে, সেই ভিডিও দিলে ভাইরাল হয়ে যাবে, আমার মনিটাইজ করতে সুবিধা হবে। এই ধরনের ভিডিও কখনোই মনিটাইজ করা যাবে না। এবং সেটা ওয়ার সিনও হতে পারে। কোনো ওয়ারের ছবি, কোনো ওয়ারের ভিডিও যদি আপনি আপলোড করেন যেখানে এক্সট্রিম ভায়োলেন্স আছে, সেই ধরনের ভিডিওগুলো মনিটাইজ করা যাবে না। সো আমি আশা করি যারা নতুন ইউটিউবার আছে তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিও ক্রিয়েট করার সময়, কারণ আপনি ভিডিওটা ক্রিয়েট করার জন্য অনেক শ্রম দিচ্ছেন, অনেক টাইম দিচ্ছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন এই ধরনের কন্টেন্ট দিলেন, আপনার ভিডিওটা অ্যাপ্রুভ হচ্ছে না মনিটাইজেশনের জন্য, তাহলে আপনার সমস্ত শ্রমগুলো বৃথা গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় বলে নিচ্ছি, আপনি ইউটিউব সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি কমেন্টের রিপ্লাই দেবো। এবং যদি কোনো বিষয়ে ভিডিও চান আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও দেবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।